তৃতীয় সেমিস্টারের যে কোনো বিষয়ের পরীক্ষায় 40-এ 40 নম্বর যদি পেতে চাও তাহলে তোমাকে ঠিক কি করতে হবে এই মুহূর্তে, বা তুমি কত পেতে পারো এই সম্পর্কে কিন্তু তোমরা বিভিন্ন ভিডিওতে এসে নানানজন নানান রকমের কথা জানতে চেয়েছো। বিভিন্ন বইয়ের নাম উল্লেখ করে তোমরা জানতে চেয়েছো যে এই বইটা আমি প্র্যাকটিস করছি তাহলে আমি এখান থেকে কত % মার্কস পেতে পারি। দেখো, থাম্বনেইলে তোমাদেরকে আমি হয়তো এটাই দেখিয়েছি যে 40-এ 40 মার্ক, কিন্তু তোমাদের সমস্ত বিষয় তো 40 নম্বরের নয়। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোতে তোমাকে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে। মানে এখানে আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে পূর্ণ মানের কথা। 35 নম্বরের পরীক্ষা হলে 35-এ 35 পেতে, আর 40-এর পরীক্ষা হলে 40-এ 40 পেতে তোমাকে ঠিক কি করতে হবে এই মুহূর্তে ঠিক সেই কথাটাই বলবো। তো তোমরা কারা আশা করতে পারো যে তুমি 40-এ 40 পাবে বা 35-এ 35 পাবে? এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, তোমরা বিভিন্ন জন যে সমস্ত বইয়ের কথা বলেছো যেখানে বহু বহু প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করছো বলে জানিয়েছো, সেই বইগুলো প্র্যাকটিস করলে তুমি কতটা পাবে এইভাবে কিন্তু বলা সম্ভব নয়। কারণ কোনো একটা নির্দিষ্ট বই থেকেই যে সমস্ত প্রশ্ন আসবে এরকম নয়। এখানে অবশ্যই মোস্ট ভাইটাল যে ব্যাপার সেটা হচ্ছে টেক্সট বইটা ফলো করা। টেক্সট বইটা যে যত খুঁটিয়ে পড়েছো, খুব ভালো করে পড়েছো, তাদের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি পূর্ণ মানটা পেয়ে যাওয়া, অর্থাৎ 35-এ 35 বা 40-এ 40। এইবার আসি, যদি তুমি 40-এ 40 বা 35-এ 35 পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, তোমরা আশা করতে পারো যে তুমি পূর্ণ মান পাবে, বেশ কতগুলো শর্ত রয়েছে সেক্ষেত্রে। তার মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টের জন্যই বলি না কেন, তোমার যে 5টা বা 6টা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যা সিলেবাস রয়েছে, তুমি যদি সিলেবাসটা অন্তত 90% অ্যাভাব কমপ্লিট করে থাকো বা পুরোটা কমপ্লিট করে থাকো তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি পূর্ণ মানটা অবশ্যই পেতে পারো। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হিসেবে আমি যেটা বলবো, যেহেতু তোমাদের এইবারের পরীক্ষা এমসিকিউ বেস পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়াটা জরুরি। তো তোমরা যারা যারা অন্তত 40 থেকে 50টা মক টেস্টের জন্য সেট প্র্যাকটিস করেছো তারা আশা রাখতে পারো যে এই পূর্ণ মানটা তুমি পাবে। 40 থেকে 50টা সেট অর্থাৎ আমি এটা বলতে চাইছি এমন একটা সেট যেখানে তুমি ওই সাবজেক্টের যা পূর্ণ মান রয়েছে তার জন্য যতগুলো প্রশ্ন থাকার কথা, 40টা বা 35টা যতগুলো প্রশ্ন থাকার কথা, সেই টোটাল একটা সেট এইভাবে যদি তুমি 40 থেকে 50টা এক একটা সাবজেক্টের জন্য প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি আশা করতে পারো যে তুমি 40-এ 40 বা 35-এ 35 পেতে পারো। এই হয়ে গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদম এই যে 40 থেকে 50টা মক টেস্টের কথা বলছি, এই মক টেস্টের শেষের দিকে তুমি যত আসছো সেখানে যদি তোমার অন্তত 90% অ্যাভাব পার্সেন্টেজ ঠিক হয়ে থাকে, কোশ্চেনের উত্তরগুলো যেন ঠিক হয়, সেই রকম অবস্থায় যদি তুমি এখন দাঁড়িয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আশা করতে পারো যে তুমি পূর্ণ মানটা পেতে পারো। তো তোমরা ঠিক কারা কারা আমার এই মতের সঙ্গে একমত রয়েছো, সহমত রয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এইবার তোমার পজিশনটা ঠিক কিরকম, কোন পর্যায়ে তুমি দাঁড়িয়ে রয়েছো তার উপর নির্ভর করবে তুমি কত নম্বর পেতে পারো, আর কি প্র্যাকটিস করছো সেখান থেকে কত নম্বর পেতে পারো। এইবার তাহলে সেখান থেকেও তোমার বুঝে যাওয়া উচিত যে সেই বইয়ে কতগুলো সেট ছিল, তুমি কতগুলো প্র্যাকটিস করেছো এবং তার মধ্যে কতগুলো তুমি সঠিকভাবে করতে পারছো, তার উপরেই কিন্তু তুমি নিজেই একটা আন্দাজ করে নিতে পারবে যে কত মার্কস তুমি পেতে পারো। মানে আমি যেটা বলতে চাইছি, তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য অন্তত প্রায় 1,500 থেকে 2,000 কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে থাকো এবং তার যদি নির্ভুল উত্তরটা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি করতে পারো, যেহেতু এখনো সময় তোমার হাতে রয়েছে আরো রিভিশন করার, তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি এই মার্কসটা অবশ্যই পাচ্ছ। এখন এবার তোমরা তাহলে বুঝেই গেলে তোমার অবস্থান কেমন আর তুমি কতটা পেতে পারো। যতটা পেতে পারবে বলে আজকের এই উপস্থাপনা থেকে তোমার ধারণা দাঁড়ালো, সেটাকে যাতে আরো হাই করা যায় তার জন্য এখন কিন্তু আর সময় নষ্ট নয়, যে কয়েকটা দিন সময় রয়েছে সেই কয়েকটা দিন প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো, সেট প্র্যাকটিস করতে থাকো, সময় ধরে প্র্যাকটিস করতে থাকো, আর কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই মেলাও, সঙ্গে সঙ্গে রিভিশন দাও। এটাই কিন্তু মূল মন্ত্র হবে তোমার সাফল্যের।